ব্যাক করে কার্ড দম না এটা সাংগঠনিক ব্যাপার ত্যাগী নেতা হইলে তো ওইতো নু এখন আমি ত্যাগী কিন্তু আমি এখনো কমিটিত নাই এখানে আমি কার্ড পাইব না হাসিনার রোশানলের শিকার হইয়ে নে 125 মামলা আই আর আবার খারাপরণ খুঁজছি একখান কার্ড আই সাইম দিলে ওনারা আছে এবি তো আলী মর্তুজা খানের নামে ইস্যু হইয়ে না ওনারা আর 50 জনের কথা কার্ড ডিস্ট্রিবিউশন করার দায়িত্ব আছে দি সার্কো গ্রুপ আর গত হালিয়া আওয়ামী লীগের যারা ইচ্ছে তারারও আর কোনো না তাহলে কার্ড দিয়ে আর জন্য কার্ড তুলিয়ে নেয় যদি ফেসবুকে দেয় এন করে ডুলিয়ে নেয় তুই তো কেন আমি মনে করি ষড়যন্ত্র প্রকৃত বিএনপির কর্মী যারা 17 বছর মামলা হামশিকে তারা কেউই ওই জায়গায় যাই ন পারে এবং কার্ড ন পাই এখানে আসলে আমার তো খুবই খারাপ লাগে আর মতন ফুয়া যদি বঞ্চিত হয় তাহলে তৃণমূলত আর কর্মী যারা আছে তার কি অবস্থা। চট্টগ্রামত বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের লগে অনুষ্ঠিত মতবিনিময় সভা গিরিয়ে তৃণমূল নেতা কর্মী অক্কলের মধ্যে দেখা দিয়ে তীব্র ক্ষোভ। বিশেষ করে সাংগঠনিক সভায় অংশ লইনে প্রায় 700 ডেলিগেটেড পরিচয় ও তালিকালয়ের একটি নানা প্রশ্ন। দীর্ঘদিনত ত্যাগী নেতা কর্মী অক্কলের বোধকেও কার্ড নফায়ারে অভিযোগ গড়িল রাজনৈতিকভাবে বিতর্কিত হয়েকজন কিভাবে সবাই প্রবেশ সুযোগ পাইয়ে এল্লে প্রশ্ন তুললে বিএনপি যুবদল ও ছাত্রদলের নেতা কর্মীল। রবিবার আগস্টের 9 তারিখ চট্টগ্রামের একান 5 তারকা হোটেলত বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের লগে অনুষ্ঠিত দলীয় মতবিনিময় সভা। সবারে ঘিরিয়ে হোটেলের বাইরে বিপুল সংখ্যক নেতা কর্মীল উপস্থিতি দেখা গিয়ে তবে ডেলিগেট কার্ড নতাহায় বোধকেও ভিতরে প্রবেশ করে নফারে বলে অভিযোগ গজি। এই লইরে সামাজিক যোগাযোগ মাধ্যমত ক্ষোভ প্রকাশ গজি বিএনপি যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীল। তৃণমূল নেতা কর্মীসকলের অভিযোগ গত 17 বছর আওয়ামী লীগ সরকারের সময়ে হামলা মামলা গ্রেফতার কারাবরণ ও নির্যাতনের শিকার হয়েও যারা বিএনপির রাজনীতির লগে আছিল তারার বোধকেও এই মতবিনিময় সভায় প্রবেশের সুযোগ নফা এ কারণে তারা খুব প্রকাশ গজি। আর বাবা মারা গিয়ে জেলখানাত তো ফেরলে মুক্তি দেখছি আর বাচ্চে ডেলিভারি হওয়ার আগে আর বাচ্চা মারা গিয়ে আর আজ জেলখানার মধ্যে 3 মাস ধরে জেল খাটির বদ্দারের পদযাত্রার মধ্যে পুলিশের লগে মারামারি হইয়া আই 1 নম্বর আসামি হই। যদি প্রশাসন আওয়ামী লীগ যদি আরে যদি এইভাবে ওরা নজরদার দেখে মামলা দিয়ে না জেলত কারাগারত রাখিয়ে নেয় এবার যদি আওয়ামী লীগ অনুধাবন করিত তারে প্রশাসন আওয়ামী লীগ প্রশাসন অনুধাবন করিত তারে আর বিএনপি নেতা কলকে ঘাস খা নাকি যারা 17 বছর কি হচ্ছি এবার যদি হইতো যায় বই আকারে লিখতে যায় এখন তো শেষ হইতো না একখান কার্ড আই সাইম দিলে ওনারা আছে এবি তো আলী মর্তুজা খানের নামে ইস্যু হইয়ে না ওনারা আর 50 জনের কথা আই ওনারা কাছে চাইতো যাইম কিনলে। একই অভিযোগ যে নগর যুবদল নেতা শেখ রাসেল তার দাবি তার বিরুদ্ধে 50-60 খান মিথ্যা রাজনৈতিক মামলা আছে। দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগের পর ডেলিগেট তালিকায় জায়গা নফাইরে খুব প্রকাশ গজিয়ে তিনিও। প্রকৃত বিএনপির কর্মী যারা 17 বছর মামলা হামশিকে তারা কেউই কি ওই জায়গায় যাই ন পারে এবং কার্ড ন পাই আর পার্টির প্রেসিডেন্ট এরশাদুল্লাহ এবং নাজিরুল ভাই সব ইতারা জানে ইতারা জানানোর ফরজও তারা দৃশ্যগোচরে কেন হামইল ইয়েন আসলে প্রশ্নের বিষয় যে যারা মাঠের কর্মী যারা দলের দুঃসময় মামলা হামশি করে তারা কার্ড ন পায় তারা পদে বঞ্চিত নেই তারা রাস্তাত আসিল 17 বছর হাতে মামলা আসিল প্রায় 50-60 মতো হাতে মামলা আসিল আমি দীর্ঘ 9-10 বার আমি কারাবরণ করছি এবং প্রায় 8-9 মাস কারাগারে আসছিলাম দাফে 9 মাস পর্যন্ত কারাগারে ছিলাম কিন্তু আর নেতা কল অবগত আছে আর নেতা কল যেন আর নেতা কনসাল্টেই আর রাজপথ থামগজি। এই বিষয়ে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ হয় কার্ড ডিস্ট্রিবিউশন করার দায়িত্ব আছে দি সার্কো গ্রুপ মহানগর পক্ষ না আইয়া নাজিবুর রহমান দক্ষিণ জেলার পক্ষ ইদ্রিস সাহেব আর লায়ন হেলাম সদস্য সচিব আর উত্তর জেলা যেহেতু কমিটি নাই এর দায়িত্ব লই মাহবুর রহমান শামীম এবং ব্যারিস্টার হালাল তো এড়ে এই 7 জনই কার্টুন দিয়ে এবং এই জিএন কার্ড লই হতা উঠছি যে ফেসিস্টের ব্যাপারে হতা হয় ইয়েন তো ফইলে আই জিএন তেলিমেন নাম তো ফেসিস্টের নাম ন আর জন্য কার্ড তুলিয়ে নেয় যদি ও ফেসবুকে দেয় এন করে ডুলিয়ে নেয় ইয়েন তো কেন আমি মনে করি ষড়যন্ত্র। অন্যদিকে এক ফেসবুক পোস্টে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান হয় চট্টগ্রাম মহানগর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের 5000-এরও বেশি ত্যাগী নেতা কর্মী আছে অথচ ডেলিগেট কার্ড দেওয়া হয় প্রায় 350 খান। এই অবস্থায় এখন করণীয় কি এলে প্রশ্ন তুলিয়ে সমালোচনা গরিবের সুযোগ আছে বলেও মন্তব্য করছে তিনি।
সবার ভিতরে প্রকাশিত বিভিন্ন ছবিরে কেন্দ্র করিয়ে তৈরি হয়ে নতুন আলোচনা। বিএনপির নেতা কর্মী সকলের কেউ কেউ দাবি ছবিত এলে কয়েকজনের দেখা গিয়ে যারার অতীতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মী সকলের লগে রাজনৈতিক সম্পৃক্ততার ছবি আছে। এই লইয়ের সামাজিক যোগাযোগ মাধ্যমত প্রশ্ন তোলা হয়ে তারা কিভাবে ডেলিগেট হিসেবে সবাই প্রবেশের সুযোগ পাই। আমার দিয়ে ওখানে এই সাহায্য গ্রুপের কথা হন দিয়ে চন করি। তো সুতরাং আরা 17 বছর ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করছি, ফ্যাসিস্টের আর কমিটির নাই, আর ইভাবে সাংগঠনিক সভা ইভাবে তো আসলে মহানগরের 53 জন সদস্য এবং ওয়ার্ডের 3 জন নেতৃবৃন্দ এবং আরা সিনিয়র যে নেতৃবৃন্দ আছে যারা অতীতে মহানগরের নেতৃত্ব দিয়ে থানার নেতৃত্ব দিয়ে তারা কিছু না। সুতরাং সাংগঠনিকভাবে যারা অধিকার নেয় এটা আইবেন, তারা আইব কেন? তো সুতরাং আমি মনে করি এখানকার ষড়যন্ত্র আরারে হেয় করি ফেললেই কিছু কিছু ওই অস্বীকার করতাম না, কিছু কিছু ওই অবশ্যই আর আর তদন্ত করে চাইম খিললে ওই। যদিও চট্টগ্রামের বিএনপির দলীয় সাংগঠনিক সভার কার্ড নফাইবের বিভিন্ন বিশৃঙ্খলার প্রশ্ন সামনে আইলেও চট্টগ্রামের বিএনপির নেতা কলহর এই বিষয়ে তদন্তর পর হন অসঙ্গতি পাওয়া গেলে ব্যবস্থা লওয়াইব। মোহাম্মদ নিজামুদ্দিন টিপু, C+ টিভি, চট্টগ্রাম।